ওই যে আপনারও সহ দেওয়ান জানতে সব ভিডিও দিয়া এমন ঠিক আছে তোমার সাইডে দিয়ে মাছ খাও খাও হ্যাঁ টাকা থাকেন ঠিক আছে সত্যি দিছি জায়গা পানি আছে পাম্প যাইতে বিটু তেল ভরবো না জোরা পাম্পে তো ভর্তি হইব হেই সারা খারাপ ভাই ভালো আছো এই ঢেদিক যাম ভাই কেমন আছেন শান ভাই হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমিও আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভালো আছি দেখি আজকে ভিডিও করা তো আজকে শুক্রবার তো এই জন্য একটু যে আমাদের পাশে পূর্বাচল আছে আমাদের পাশের এলাকায় আমরা প্রতি শুক্রবারেই পূর্বাচলে একটু যাই আল্লাহর রহমতে কিছু শুক্রবার মানে 3-4 শুক্রবার কোনো বৃষ্টি নাই এদিকে রাস্তাঘাটে ধুলোও নাই এই জন্য আর কি মূলত যাওয়া হয় বৃষ্টি হইলে যাওয়া যায় না এদিক দিয়া আমাদের এলাকার রাস্তা মানে একদম কাদা পানি দেওয়া রাস্তা বইরা যায় পুরা মাত্র বাইক ওয়াশ করলাম তো আমার পিছনে আছে মানিক আর মেহেদি আমি আজকে একাই যেতেছি কোনো পিলিও নেই আরও পোলাপান আছে সব আগে পাঠাই দিছি আমি একটু বাইক ওয়াশ করছি মাত্র এই জন্য আমার একটু দেরি হয়েছে এই জন্য সবাই আগে পাঠাই দিছি এখন যাইতে হবে আর কি গাজীপুরের যে পাঞ্জোরা পাম্প আছে পাঞ্জোরার ওইখানে একটা পাম্প আছে জোড়া পাম্প বলে ওইটারে ওইখানে যাইতে হবে কারণ আমাদের এলাকায় যে পাম্প আছে উত্তরখান ওই পাম্পে তেল শেষ হয়ে গেছে এই জন্য পাম্প বন্ধ করে দিছে এখন যাইতে হবে প্রায় 10 থেকে 15 কিলো দূরে যা তেল ভরে তারপর পূর্বাচল ঢুকতে হবে চাইলে এয়ারপোর্ট পাম্প থেকে ভরতে পারতাম কিন্তু ওইদিকে জ্যাম থাকে তো কারণ আমাদের উত্তরখান থেকে বের হইতে দেরি হয়ে যায় ওই দিক দিয়ে তেমন একটা প্যারা নাই কিন্তু আমাদের উত্তরখান থেকে আমদুল্লাপুর যেতে একটু অবস্থা খারাপ জ্যাম থাকে আবার আজকে শুক্রবার এই জন্য এই ভিতর দিয়েই যেতেছি পূর্বাচলে এদিক দিয়ে কাছে হয় কাছে বলতেও তাও 15 কিলোর মতো রাস্তা এখন তো রাস্তা খালি কিন্তু সন্ধ্যার দিকে এদিক দিয়া আসতে অবস্থা খারাপ হয়ে যাবে একদম জ্যাম থাকবে তখন
এটা হচ্ছে আমাদের এলাকার পাশের যে এলাকা আছে তেরমুখ বলে, এটা গাজীপুরে পড়ছে, এইখান থেকে গাজীপুর শুরু। এটা আর কি এই জায়গায় আর কি একটু শুক্রবার অনেক ভিড় হয় এই জায়গাগুলোতে। একটা ব্রিজ আছে তো, আমি ব্রিজটা পিছনে ফালায় রেখে আসছি। ব্রিজে অনেক দূর থেকে মানুষ আসে, প্রতি শুক্রবারেই মোটামুটি অনেক ভিড় হয়। এখন রোদ দেখা তেমন একটা মানুষ নাই, কিন্তু আস্তে আস্তে যখন বিকাল হবে তখন এদিকে একটা অনেক ভিড় হবে। এদিক দিয়ে তখন যাওয়াই যাবে না, কারণ এদিকে প্রচুর পরিমাণে মানুষ হয়। আমি এই জায়গা তেল ভরি না, বুঝছো? একদিন এই জায়গাতে তেল ভরছিলাম, তোমার যে কেমনে বুঝামো কি একটা অবস্থা হয়েছে আমার গাড়ির, চলেই না গাড়ি। এই তেরমুখের একটা তেলের অবস্থা, এখান থেকে একদিন তেল ভরছিলাম 2 লিটার এই গাজীপুর যাওয়ার জন্য। কি যে একটা অবস্থা হয়েছে এটা মানে বোঝানোর ভাষা নাই। বাইক চলেই না, যেমন বাইকের পিক আপ দিলে যেমন সব বাইঙ্গার চলে যাইতেছে, এমন একটা অবস্থা হয়। হেলিপ্যাড যারা আসে, অনেক মানুষই মনে করে আমার বাসা হয়তো মানে গাজীপুর হেলিপ্যাডের আশেপাশে। কারণ হচ্ছে এখন তেমনভাবে বাইক চালানো হয় না, আগে যেভাবে বাইক চালাইতাম। আমার মনে হয় আমি প্রতি মাসে আমার 3000-2000 করে কিলো চালানো হইতো, মানে প্রতিদিন। মানে এমনভাবে চালাইতাম 100-200 কিলো করে প্রতিদিন চালাইতাম, মানে প্রতিদিন, মানে জেনে চোখ যাইতো, মানে কোনো বন্ধ নাই বাইক। বাসায় শুধু ভাতটুকু খাইতাম, এত পরিমাণে বাইক চালাইতাম তখন। আর এখন 2 মাস হয়ে গেছে, 2 মাসে 1000 কিলো চালাইতে পারিনি। আগে আপনার 1 মাসেই 2000-2000-এর উপরে চলতো বাইক, আর বেশি চলতো। এখন তেমনভাবে বাইক চালানো হয় না, এই জন্য আগে প্রতিদিনই হেলিপ্যাড 2-3 বার আমি চলে যাইতাম। সকালে একবার যাইতাম, মানে অনেক সকালে উঠতাম তখন একবার যাইতাম। তারপরে হচ্ছে 2টার দিকে 3টার দিকে বের হইতাম, মানে 5টার দিকে বাসায় এসে পড়তাম। আমার আবার দোকান আছে, দোকানে বসতে হইতো। ওরে বাবা, মানিক ভাই খেয়ে পে গেছে পুরা। তো হচ্ছে তখন আবার মানে বিকালে বাসায় এসে আবার বের হইতাম সন্ধ্যার দিকে, মানে প্রতিদিন 3 বার যাইতাম। মানে ওইদিকে তখন আর কি নতুন নতুন বাইক থাকলে যেমন হয় আর কি, তো এখন এদিকে একবারও যাইতে মন চায় না, সপ্তাহে একবার যাই আর কি। তো সবাই মনে করতো যে আমার বাসা হয়তো বা হেলিপ্যাডের আশেপাশে, তো আমার বাসা হেলিপ্যাড থেকে অনেক দূরে, এটা মানুষ জানে না। আমার বাসা হচ্ছে উত্তরার পাশে, উত্তরখান এলাকার নাম, উত্তরার পাশের এলাকায় উত্তরখান, 8 নম্বরের পাশে আর কি। সোজা যাও পাম্পে যাম। তেলের পিক আপ ছাইড়া দিয়েছে, তেল নাই। কালকে ভরছিলাম 250 টাকার। আল্লাহ, মানে কি আল্লাহ বাঁচাইছে একদম। কি একটা অবস্থা হয়েছিল মাত্র। এই জন্য মোড় দিয়ে একটু সাবধানে চালাইতে হয়। যদিও মানিক ভালো বাইক চালায় আলহামদুলিল্লাহ, যতটুকু জানি, তারপরও বিপদ তো আর বইলে আসে না। ওই দেখো আজকে মানিক ক্যামেরা দেখলে খেপা যায়।
বাইকের তেল শেষ, একটা বাড়ি দিয়ে দিছে মাত্র। এখানে হচ্ছে খ্রিস্টানদের কবর দেয়, কি যেন বলে, গির্জা না কি যেন বলে, গির্জাই তো মনে হয় বলে। এটা মোটবাড়ি অবস্থিত, মানে গাজীপুরে পড়ছে এটা। হাই হ্যাঁ রে পানি, রে পানি। এটা কি এইতাছে, বাপরে বাপ। মানিক, এ মানিক, তোমার ভিডিও একারে 100 আইছে, প্রাইভেট কারের ভিডিওটা। তোমার প্রাইভেট কারের ভিডিও 100 আইছে। এদিক দিয়ে এতটুকু রাস্তায় ভাঙ্গা, বৃষ্টি আসলে এদিক দিয়ে একদম ডুবা যায় এই জায়গাটুকু। সামনে হচ্ছে আবার ওই যে হাইওয়ে, উলুখোলা হাইওয়ে বলে, এদিক দিয়ে কাঞ্চন ব্রিজ যাইতে কাছে হয়। আর এদিক দিয়ে হচ্ছে মিরার বাজার বাম পাশ দিয়া, এই যে হাইওয়েটা। আমরা যদিও রং সাইড দিয়ে যাইতেছি, কারণ আমরা যদি ঘুরে যাই 3-4 কিলো ঘুরতে হইব, এই জন্য পাম্প সামনেই। এটা হচ্ছে কাল্প রিসোর্ট। রিসোর্টটা মোটামুটি অনেক বড় আছে। এটার রিসোর্টের বাইরেও মানুষ অন্য নামে চিনে, যদিও আমি এগুলো বলতে চাই না। হ্যালো, আসসালামু আলাইকুম। 300 টাকার দিন। কে? হ্যাঁ, চিন্তাছি না তো, কে? বুঝি নাকি। আচ্ছা, আমি একটু পরে হেলিপ্যাডে আসতেছি। হ্যাঁ, আমি এই যে আসতে যতক্ষণ লাগে রাস্তায় আছি। ও আচ্ছা, আইতাছি ভাই, আইতাছি আসতেছি। ঠিক আছে দাঁড়াও। মানিক, আমার যে জুতার তলি ছুটে গেছে, কি করবো? আজকার কোনো কিছু ইরিট হইতো না, বুঝছো? ডাইরেক্ট সাইড দিম, সব সাইড দিম।
পশ্চিম পাশ থেকে একদম সূর্যটা মাথার দিকে আসতেছে, চোখেই দেখি না একদম। হাই হাই, কি হইল এটা? কেমনটা লাগে কত? শালার কিছু হইল এটা? আমার ই কই, নেকটা দেয় নাই তো। নেকটা দিছে? আমি জানি তুমি না কইলা দিতে। এই যে জায়গাতে। যাও আর কি করব? আরে এটা লই চালাম কেমনে? তাহলে যে নাম মনে না গাছি বিতা আপনি। পাজামা কি করমু? পাইজামা কি করব? বুইরা গেছে। এইটা এখন ডলার ডলি করলে আর সুদা দেব এটা। কিছু হইল এটা? আমি এটার কথা কইতে লাগছিল। কেমন লাগে কত? এটা মুছা দাও আগে, এটা মুছা দাও, তাহলে আবার ভাই। আমার তো পায়জামার ল্যাপস লাগতেছে। পায়জামা এটা দেখুন দিতে আমার। এই দাও, এটাতে কি বাড়িতে আছে? চলো চলো ওইসে যাও ওইসে। মানে কি এটা কইতে একটু কইবা তো আমারে? যাও শুনে ঠিক করে রাস্তা। কি একটা অবস্থা, গাড়িটা নষ্ট হয়ে গেল। ধ্যাৎ। বাম দিয়ে আয়ো। ন্যাকড়াটা গ্যারেজে থুয়ে এলে রাই হাতে আজকে এই যে দেয় নাই গা, এটা যাইলে কই বোঝা ভাই ন্যাকড়া তো লয়ে গেছেন। এই জায়গায় একদিন যে অবস্থা হয়েছিল আমার, একদম ভাঙ্গা মাইরে উড়ে গেছিলাম আমি। আবারও বাড়াইতেছে, কি একটা অবস্থা। কেমনটা লাগে এটা কইতে? কত কেমনটা লাগে কইতে আইতাছে এগুলা? আর শালার কি বুঝতেছি না তো। আই হাই, অনেক বার হইতেছে। আজ আমার একদম বাত হয়ে গেল। শালার
এই জায়গার নামটা হইতাছে লেকপুরি রিসোর্ট বলে এটারে। আগে এখানে একটা রিসোর্ট ছিল অনেক বড়, রিসোর্টটা ভাঙা ফেলছে, পানির উপরে ছিল, নামটা এখন আছে লেকপুরি বলে জায়গার নামটা। ভাই যা গেছে তোমার গাড়িতে? পূর্বাচলের মধ্যে যদি কোথাও ভাঙ্গে জায়গা থাকে, এই জায়গাটাও কিন্তু পূর্বাচলে পড়ছে, রূপগঞ্জে পড়ছে। যদি এদিকে কোনো জায়গায় ভাঙ্গা থাইকা থাকে, না এটা মনে হয় রূপগঞ্জ না, এটা কালীগঞ্জের মধ্যে পড়ছে, না কি বলতে পারি না। যতটুকু জানি রূপগঞ্জ, কিন্তু একদিন ওই দিন বললো যে একজন এটা নাকি কালীগঞ্জের মধ্যে পড়ছে। এই জায়গাটাই শুধু এদিকের মধ্যে ভাঙ্গা, আর কোনো ভাঙ্গা জায়গা নেই। এদিক দিয়ে আর আসা যাবে না। কি হইতেছে হাতের অবস্থা। ভিতরে কি আছে এটা চিকিৎসা করে দেবো তুমি। এই জায়গাতে ডাকাতি হয়। একদিন হচ্ছে এক মানে উত্তরার এক ছেলে, মানে তার নাকি বউ অসুস্থ, তাই উনি একাই আর কি, একা না দুজন মনে আসছিল, দুজন আইসা একটা ছেলেরে মানে দুইজনে কোবাইছে, দিয়া কোবাইয়া তার অটো নিয়ে গেছে। তারপরে এলাকাবাসী আর কি তারা অনেক দৌড়াদৌড়ি করে দৌড়ছে, ধরার পরে এমন মার দিছে আমার মনে হয় না ওর জীবনে আরও এদিকে আসবে। একটা ধরতে পারছে, যে অটো নিয়ে যাইতেছিল তারা ধরছে, তার কাছে আবার ছুরিও পাইছিল। আজকে যে একটা সুন্দর লাগতেছে বিকালটারে, কারণ হচ্ছে আমরা রোদের উল্টা পাশে, রোদ পশ্চিম দিক থেকে আসতেছে আর আমরা পূর্ব পাশে, এই জন্য অনেক সুন্দর লাগতেছে বিকালটা। আমরা আগে যাইতাম ওই দিক দিয়ে, জয় বাংলা চত্বর পর ওই দিক দিয়ে যাইতাম, কিন্তু ওই দিক দিয়ে রাস্তাটা কমপ্লিট হওয়ার পর আর ওই দিক দিয়ে যাওয়া হয় না। ওইদিকে রাস্তাটা অনেক ভাঙ্গা, ওইদিকে জায়গায় জায়গায় অনেক ভাঙ্গা, কিন্তু এদিকে এরা কোনো ভাঙ্গা নাই। হাই হাই, মানে কি 100টাতে টানতেছে, 100 বেশি। আমার গাড়ি চলতেছে ব্রেকিং পিরিয়ড। কিছুদিন আগে আমার ইঞ্জিনটা সিজ হয়ে গেছিল হঠাৎ করে, একদম কোনো কিছুই না, জোরে টানাও ছিল না, হঠাৎ করে ইঞ্জিনটা সিজ হয়ে গেছিলো।
তো এই জন্য আর কি ইঞ্জিন সিজ হয়েছে, খালি শুধু ইঞ্জিন সিজ হয় নাই, ভিতরের যা যা আছে এ টু জেড একদম সব সব পাল্টাইছে। কিসের সিলিন্ডার ব্লক, তারপরে কেরেন শেপ, পিস্টন মিস্টন যা ছিল সব কিছুই। এই সীমান্ত, ভালো আছো? আমার মানে যা যা ছিল একদম সব ভাঙা গেছে, এই জন্য বাইকটা জোরে চালাইতে পারি না এখন। আর পিছনে এই যে সীমান্ত, আমার খুব আদরের বাইক। মানিক মাস্টার পাড়া, যেই টান দিতে হয় ওরা আমি মানিক মাস্টার পাড়া বলে ডাকি, কারণ ও যে এলাকায় থাকে ওই এলাকার নাম হচ্ছে মাস্টার পাড়া, এই জন্য আমি ওরা মানিক মাস্টার পাড়া বলে ডাকি। আমার বাইক বলছে যার থেকে কাজ করাইছি ইঞ্জিনের অনেক সুন্দর কাজ করে দিচ্ছে, আমি একদম আমার মনের মতো হয়েছে কাজটা। আমি যতটুকু চাইছিলাম তার থেকে আমি বেশি পাইছি ওনার কাছে আর কি। তো উনি আমাকে বলছিল মানে 2000 কিলো পর্যন্ত একটু আস্তে আস্তে চালাইতে, তারপরেও আমি 90-95 পর্যন্ত উঠাই ফেলছিলাম বাইক, এর বেশি উঠায় না। এই কারণ হচ্ছে যদি আবার জায়গা তাহলে তো আবার শেষ। দেখেন পূর্বাচলের অবস্থা, কত মানুষ এদিকে। তোমার কি খবর? ওই কিরে, ওই নেকড়া আছে গাড়িতে? ঠিক আছে। দেখছো কি হয়েছে ভিতর থেকে? হ্যাঁ তোমার কি লাগে জানো? কত দেখি, তুমি লাগে আমার বাগিনা। ভাই ভালো আছো? তুমি লাগো আমার বাগিনা, বুঝছো? তোমার আম্মুর আমি আফা ডাকি। ওই ওই তোমার বাগিনা বাইশটা নয় পালসার, বুঝে না বুঝলেই তো। হ্যাঁ আমি এটি কেমনে কি করবো কও? খেলাটা আমারে এদিকে আয়, তুই এদিকে আয়, এদিকে আয়, এই ভিডিও করতেছে, এদিকে আয়। নাবিল ভালো আছো? হ্যাঁ কি খবর তোর? তুই কি খাস নয়া? এই 20 কিলো দূরে চা খাস? বিয়ে সাথে করতি না? এদিকে আয়, এদিকে আয়, সামনে আয়। এখানে একরা পাই কই রে? আর বাড়িতে কি হয়েছে? এই যে ভিতরতে পারাইছে কেটা কেটা ক্যামেরা চালু আছে তো কিছু কইস না। এই ভিডিওটা আমি এডিট করতে পারবো না, এমনি ছেড়ে দিব। ভিডিওটা এডিট করা অনেক ঝামেলা। না চা একটু পরে খাম, এনে যাবো কটা ছবি তুলব, মানে ওই ব্রিজে যাই চলো, দেখি কটা ভাই বাজার মনে ওইদিকে আছে। এই সামির ভাই এদিকে আইন, ভালো আছেন? কি অবস্থা আপনার? আবার যাইবেন কা কখন? যাওয়ার সময় হয়ে গেছে, বিকালে বিকালেই সামনে যাই চলেন। একাই আসছেন?
আমি অনেক দিন পরে মারছি তো মারি না আমি নতুন টায়ার হলো না মিনিট হয়েছে ভিডিও হইতেছে একটা না এন্দাই দাঁড়াই কটা ছবি তুলি আয়ো কটা পোলা বানা নিয়ে নে ভাইয়া ভালো আছো তুই আমার ফোন দিয়ে এই কাজটা করলি ঠিক হয়েছে রা এই টিপ লয়া এই কাজটা কি ঠিক করছস ফোন দিছিলি মোবাইল বাসা বাসায় তুই কে এখন মনে আরে কি করতে মন চায় কও এখন মনে হয় খুলছে আর ঠান্ডা খাইতো ঠান্ডা কইছো তাহলে ঘুরাবি না কি দাদা ক সবাই রে সবাই রে ঘুরাবি কি অবস্থা আমি দেখতাম না আমি দেখে কি করবো খেলার পুত করি না একটা বিচার করবো তোর তুমি কি গাড়ি বেচবা সত্যি তুমি রাইতে জানাই আমারে বাইতে কইছি বেচবো বাসাতে তুমি কথা কও কি অবস্থা ভাইয়া সত্যি বেচবা শখের জিনিস বেচবা কে কিছু মট করে নাকি হালকা পাতলা হইতে করছি আর কি করছি মানে মেয়া যে মানুষ মট করে আমি বিধি বিথিরি লইবা অনেক মট করা এই দুগাতে মিয়া সাবার আমার মট করা গাড়ি কিনবা কি তুমি মট করবা তোমার মন মতো 50,000 টাকা মট করলে সব চায়া থাকবো মেলা করতো তুমি একটা ইন্দোনেশিয়া বাইক কিনবা বুঝছো আর যদি ইন্ডিয়ান কিনো সাসপেনশন লাগাই নিবা B4-এরটা ইন্ডিয়ানে তো এবিএস আছে এবিএস দিয়ে চালায় মজা আছে আমার দেখো কি হয়েছে এটাতে কালি পারো যাও কই তুমি আশিক চলো না সূর্যটা নেমে দেবো সামনে সূর্যের কাজ ওই হেনে বমু সামনে এই মোড়ে বমু এই দোকানে বমু আয় 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 এই দোকানে বই বলবো ইয়া দোকানে না বইবা এই যেন আয়ো আশিক হ্যাঁ ছবিটা দিলেই ছবি তুলে কি করবে এখন ছবিটা তো ছবি বার করে দিব না ধরো ছবি তুলে হয়ে গেছে বুঝাই পাও না এই দোকান আয়ো এই ভাই আইন মিরপুরের হ্যাঁ লাল কালার বিক্রিটা না হ্যাঁ এখানে আবার মাথা গেছে কথা কল লাগে চিনো রে কথা কইবা আয়ো আয়ো আপনি তো মাইরা দিছিলেন উনি ওই ছাপ কি খবর আপনার কোন জায়গায় দেখলে চিনমো দেখলে 100% চিনমো কি অবস্থা আপনার এই সেলিব্রিটি আমার বড় ভাই আপনার একটা ব্লগ ছেড়ে দিব না আমি ঠিক আছে ভাইরাল হয়ে যাবেন আপনি বোন হ্যাঁ আসেন দেখলে চিনমো আমি সামনে